হাসি থাকা ভালো। দেশি লাউ আর কুমড়ো ২ টা একসাথে করে তারপরে ভাজি করব। অন্য আরেকটা ভিডিওতে কিন্তু দেখেছিলাম অনেক বড় একটা কুমড়ো কাটছিলাম। আর সেই কুমড়ো দিয়ে বাকি অংশটুকু রইছে। নষ্ট হয়ে যেতেছে। পাকা কুমড়ো। এরপর রান্না করব কাটাকাটির পর। সাথে থাকবেন, দেখতে থাকেন। কাটা শেষ। ফারিয়ানের বাবাকে পাঠালাম কলমি শাকের জন্য। আর এখানে এই যে কলমি শাক নিয়ে আসলে কলমি শাক কাটবো। আর বাইরে শুকিয়ে দিছি কাপড়। আজকে একটু রোদ আছে। এই হলো আমার বাড়ির আশপাশের অবস্থা। গাছ-গাছালিতে ভরপুর। গ্রামের বাড়ি। সবুজে ঘেরা। আর ঘরটা একটু গুছিয়ে আসবো। বিছানাটা গোছাবো। ওটা আপনাদের সাথে শেয়ার করব। তারপর কলমি শাক নিয়ে আসলে কেটে রান্না করতে চলে আসবো। কলমি শাক নিয়ে আসছে। আর এগুলো মাছ দিয়ে রান্না করবো। আমার মতো কে কে মাছ দিয়ে পাক করে খান এভাবে। কলমি শাকটা মাছ দিয়ে রান্না করলে না অনেক বেশি ভালো লাগে খাইতে। হালকা একটু ঝোল ঝোল থাকে। বেশি ঝোল দিলে ভালো লাগে না। আর এগুলো আমাদের এখানে নদীতে থেকে নিয়ে আসা হয়েছে। একদম বিনামূল্যে। আর এই শাক কিন্তু এখন ১২ মাস পাওয়া যায় বাজারে। এখন এগুলো চাষ করে তারপরে বাজারে বিক্রি করা হয়। আমার ১২ মাসই কম বেশি খাওয়া হয় যেহেতু অনেক বেশি পছন্দ করি সুন্দর জিনিসটা। পাতি চাল দিয়ে নিয়ে আসলাম। Nadando.